অবশ্যই মিস করবো, like I'll miss the time with people over here, কারণ I've met some really nice people over here, so of course আমি ওটা মিস করবো। কিন্তু আমি মানে লাইফ ইন কলকাতা অ্যাজ আ হোল মিস করবো, not just I have a lot of other aspects over here, আর এমন নয় যে আমি মানে আসবোই না এখানে, of course I'll come back here, like I've grown up here, I have my childhood here. দেখো ও যেখানে যাচ্ছে সেখানে আমি গ্রাডস করে এসেছি, যাওয়ার প্ল্যান করছি, আর তোর যেতে টাইম আছে, মানে আমি দু তিনটে প্রশ্ন শুনছি মানে কালকেই চলে যাবে। আরেকটা কোণে দেখা মিস তো করবোই, এত ভালো মেয়ে, মানে কোনো ডিস্টারবেন্স নেই, মানে লক্ষ্মী মেয়ের মতন আসে, কাজ করে বাড়ি চলে যায়, ওটা তো মিস করবোই। কি দেখো গোয়েন্দাগিরি তখনই করো যদি সাকসেসফুল হও, এমনি গোয়েন্দাগিরি করে গেলাম, সাকসেসফুল হলাম না, বাট গুড যে ওর যেটা মেইন মোটিভ ছিল সেটাও অ্যাটলিস্ট প্রুভ করতে পারলো, এন্ড এবার এখান থেকে স্টোরি মুভ অন করবে। না এই গল্পগুলো ওকে শোনাই না, এগুলো কাউকেই শোনাই না, না রুম্পাদিকেও শোনা, শুনিয়ে কি হবে? আমার কাছে এইসব গল্প আনে না, আমি জানে আমাকে বলে লাভ নেই। হ্যাঁ I'll tell him stuff that he actually wants to hear. Why would I tell him things that he's not interested in? টিচার ঘুরতে যেতে চায়, টিচার সত্যি টিচারের গুরুগুরু মন, টিচার বাইরে যেতে চায়, টিচার wants to go to Bali, wants to go to Bangkok, that's what she wants to do. বর্ষাকালে দুজনকে প্রথমবার পাওয়া গেছে সিরিয়ালে একসাথে। সিরিয়ালে তো বেশ জমজমাট একটা চলছে, মানে ধরে ফেলেছে। লাজুর এখন কি মতামত? খুশি কি লাজু? ওর কোনো মতামতই নেই, কোন নেতাকে ধরা পড়ে দাঁড়াও, পিছলে হয়নি, I'm just trying to think of the right grammar. She doesn't have any mouth. হ্যাঁ বলো। এই যে তুমি বর্ণনা থেকে ধরে ফেললে, লাজু তো বললো, লাজু এখন মানে লাজু সেটা আমরা দেখতেই পাচ্ছি। আর তোমার মানে এই গোয়েন্দাগিরি করে কেমন লাগে? ভালোই লেগেছে। কি গোয়েন্দাগিরি? দেখো গোয়েন্দাগিরি তখনই করো যদি সাকসেসফুল হও, এমনি গোয়েন্দাগিরি করে গেলাম, সাকসেসফুল হলাম না, বাট গুড যে ওর যেটা মেইন মোটিভ ছিল সেটাও অ্যাটলিস্ট প্রুভ করতে পারলো, এন্ড এবার এখান থেকে স্টোরি মুভ অন করবে। তারপরে শুটিং এর ফাঁকে কেমন আড্ডা চলছে? সামনে রথ গেল, তুমি তো বলছিলে যে রথ তোমার প্রত্যেকটা ফেস্টিভ্যাল আমরা সেলিব্রেট করতে পারি। ইয়েস। লাজু কি অফস্ক্রিনে কখনো জিজ্ঞেস করে যে এই ফেস্টিভ্যালটা, ও যেহেতু অনেক ফেস্টিভ্যালের সাথে মানে সেইভাবে পরিচিত নয়, তো রথটা লাজু কেমন গেল? আমি শুটিং করলাম না, দেখো প্রতিটি পুজো ওদের বাড়িতে হয়। হ্যাঁ, ওদের বাড়িতে প্রচুর সব পুজো হয়, সবই সেলিব্রেট করে ওরা, বাড়িতেই করে। আর রথটা কেমন সেলিব্রেট? রথটা মানে আমি সেলিব্রেট সেরকম ভাবে করিনি, বিকজ আই হ্যাড টু কাম হিয়ার। আর তাছাড়া ছোটবেলায় রথ তাও সেলিব্রেট উল্টো রথ তো করতাম। আছে, করে নেবে। কি উল্টো রথ তো আছে 24 তারিখে। তোমার তো সেলিব্রেট হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো মানে ওরম যে রথের পুজো হয়, মানে ওরম ভাবে বিশাল ভাবে কিছু নেই। উল্টো রথ কি? আই ডোন্ট নো। উল্টো রথ মানে জগন্নাথ আবার ফিরবে আর কি। বোঝাও, তুমি বোঝাও এইভাবে এই শর্টটা আমি বুঝতে পেরেছি পিসির বাড়ি থেকে। তো বুঝতে পেরেছি। মাসির বাড়ি না পিসির বাড়ি? মাসির বাড়ি থেকে। তো ওইটাই জগন্নাথের উইকেন্ড, জগন্নাথের উইকেন্ড চলছে, ইটস আ উইক অফ। তো এটাই উইল বি গেট আ উইক অফ। হবে। তুমি যদি উইক অফ সেলিব্রেট করো? না, উইক অফ তো পাই না, ডে অফ হয়। আমার রিকভারি করতেই চলে যায়, সেম। ঘুম থেকে উঠে একটা রিকভারি করতেই চলে যায়, বাট ঠিক আছে, সো ফার সো গুড। ঠিক কাজের মধ্যে থাকি, খারাপ লাগছে না। শুটিং এর দিনগুলো থেকে ছুটির দিনগুলো একটু বেশি তাড়াতাড়ি কাটে। এটা তো স্বাভাবিক ব্যাপার, শুটিং এর দিন বেশি হয় বলে, কিন্তু আবার বেশি ছুটি থাকলে তোমার মনে হবে লেটস গেট ব্যাক টু ওয়ার্ক। আচ্ছা, ছুটি থাকলে রান্না বান্না করা? না, আমি রান্না করি না। আমার ভালো লাগে, কিন্তু আগে আই উড স্টিল বি ইন দ্য কিচেন মোর। এখন আমি আরো লেজি হয়ে গেছি, এখন ছুটি পেলে আমি রিকভারি হয় না, মানে ফিজিক্যাল রিকভারিটা দরকার। তাই আমার শুধু ছুটি থাকলে আই জাস্ট ওয়ান্ট টু রেস্ট, বিকজ আই নেভার গেট টু রেস্ট, সো ওটাই করি। আরো টাইম পেলে অফ কোর্স আই গেট ব্যাক টু দ্য থিংস দ্যাট আই ইউজড টু এনজয়। তারপরে তো তোমার বাড়িতে একদিন ছানা আছে, নেক্সট সেই ছানাকে নিয়ে কেমন কাটে ছুটির দিন? পুজোর দিন? ছুটির দিন ছুটির দিন কেমন কাটে?
যেমন প্রতিদিন কাটে আসলে না ছুটির দিন বিকজ আই গেট টু বি উইথ হিম মোর ইটস মোর ফান আর মানে ওর সাথে আরো চিজ থাকা কেক যায় খেলা হয় না না কেন not that much she doesn't like to play ও she likes to be on her own এটা প্রথম থেকে র্যাবিট আছে হ্যাঁ আমার একটা র্যাবিট আছে না 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 র্যাবিটটাই বড় হ্যাঁ র্যাবিটটা ওর থেকে বড় বাই লাইক 1 or 2 months আর ও প্রথম থেকেই শান্ত she doesn't like anyone touching her she doesn't like anyone playing with her ও তাহলে ছোটবেলা সায়নার থেকে দুই সন্তান দুই মেয়ে একজন খুব শান্ত আর একজন খুব ছটপটে তাই না একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ মানে একজন শান্ত হ্যাঁ যে মাকে ডিস্টার্ব করে হ্যাঁ। না, আর একজন বেশ ডিস্টার্ব করে। হ্যাঁ খুব খুব ডিস্টার্ব আচ্ছা এরকম কিছু হয় যেটা মায়েরও ফেভারিট আবার ছানা দুটোরও ফেভারিট? হ্যাঁ খাবার আমার খেতে ভালো লাগে আর আমি যখন খাই নেক্সট আমার মুখের দিকে তাকিয়ে থাকে বিকজ আই ক্যান্ট গিভ হিম হোয়াট আই এম ইটিং এটাই তো তোমাকে এই গল্পগুলো একটু শোনায় তোমার তো ভালো টাইম পাস হয় বলো? না 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 এই গল্পগুলো ওকে শোনাই না কাকে শোনায় সিক্রেট কাকে শোনায় এগুলো? এগুলো কাউকেই শোনাই না না রুম্পাদিকেও শোনা আচ্ছা, তুই শুনিয়ে কি হবে আমার কাছে এইসব গল্প আনে না কি গল্প? আমি জানে আমাকে বলে লাভ নেই হ্যাঁ আমি I'll tell him stuff that he actually wants to hear why would I tell him things that he's not interested in আচ্ছা বার্থডের দিন একটা অভিযোগ ছিল হ্যাঁ। যে সোমরাজ দা তোমার কাছে পড়তে চায় হ্যাঁ। মিটেছে? না এখন আমি পড়াই না I don't try পড়ানোই ছেড়ে anymore. দিয়েছে হ্যাঁ আমি পড়ানোই ছেড়ে দিয়েছি পড়ানোই ছেড়ে দিয়েছে এখন ইয়া বলছে যে এত বাড়তে এত বাড়তে না না ঠিক আছে no it's not like that হ্যাঁ বাড়তে স্টুডেন্ট ভালো student। না না বাজে Teacher এরকম কি স্টুডেন্ট চাই না কারো teacher তো give up করে ফেলেছে। টিচার প্রফেশন ছেড়ে দিয়েছে আর পড়াচ্ছেই না হুম টিচার আর পড়তে ভালো লাগছে না টিচার একটু বিশ্বাস ঘুরতে করো। যেতে চায় হ্যাঁ spot on পড়াচ্ছে? বাকি না টিচার ঘুরতে যেতে চায় টিচার সত্যি ঘুরতে টিচারের যেতে গুরু গুরু চায়। মন টিচার বাইরে যেতে চায় টিচার wants to go to Bali wants to go to Bangkok that's what she wants to do তাহলে স্টুডেন্ট ভালো স্টুডেন্টের দোষ নেই টিচারটাই ফাঁকিবাজ বল। একদমই না টিচার এদিকে থাকে স্টুডেন্ট থাকে এদিকে হ্যাঁ শেষ হয় আউট আমি মার্কেটে নেই এটা আবার কিসের মার্কেট মানে মার্কেট মানে এই আর কি স্টুডিওতে পাওয়া যায় না তারপর আবার স্টুডেন্টের বাড়িও কাছে। হ্যাঁ আমি অনেক দূরে থাকি বাড়ি দূরে টিচারের বাড়ি বাড়ি কাছে আমি অনেক দূরে থাকি আমার অনেকক্ষণ টাইম লাগে যেতে হুম এই জন্য আচ্ছা শোনা যাচ্ছিল যে হায়ার স্টাডির জন্য তুমি বাইরে যেতে পারো Yeah. তখন তো এইভাবে শুটিং করার আর সুযোগ থাকবে না। না এটাকে কতটা মিস করবে? um অবশ্যই মানে of course আমি এটা কেটে দাও cut this part out okay oh my god হ্যাঁ অবশ্যই মিস করবো like I'll miss the times that I spent with people over here কারণ I've met some really nice people over here so of course আমি ওটা মিস করবো কিন্তু আমি মানে লাইফ ইন কলকাতা অ্যাজ আ হোল মিস করবো not just shooting I have a lot of other aspects over here আর এমন নয় যে আমি মানে আসবোই না এখানে of course I'll come back here It's like I've grown up here I have my childhood here I'm still a child Yeah. বাইরে যাতে বলছে কারণ আমাদের এখানে যেটা সত্যি কথা কাজ পাওয়া নিয়েও খুব সমস্যা পড়াশোনা বলো যাই নিয়েই বলো খুব সমস্যা তো দেখো ও যেখানে যাচ্ছে সেখানে আমি গ্রাডস করে এসেছি হ্যাঁ যাওয়ার প্ল্যান করছি আর তোর যেতে টাইম আছে মানে আমি 2-3টে প্রশ্ন শুনছি মানে কালকেই চলে যাবে হ্যাঁ এক্স্যাক্টলি আরেকটা করে আরেকটা কোণে দেখা মিস তো করবোই এত ভালো মেয়ে মানে কোনো ডিস্টারবেন্স নেই মানে লক্ষ্মী মেয়ের মতন আসে কাজ করে বাড়ি চলে যায় ওটা তো মিস করবোই ডেফিনেটলি লোকজন বলে এখন কি ইন্টারভিউ করবে no he does tell পিছনে লাগি না আমি আমার পেছনে লাগে না এসব yeah বাট ইয়েস তোমার হ্যাভিং সেড দ্যাট তোমার টাইম আছে ও যতটা টাইম আছে যেতে ইভেন ক্লাস 11 রাইট আরেকটা কোণে দেখা হয়ে যাবে মানে যেতে টাইম আছে তাহলে পাঠ্য আসছে না না পার্ট 2 না বলছি মানে না, না, আরেকটা নতুন show কোনো করে দিতে হিন্টস পারবে। দিচ্ছে না নো হিন্টস না না পার্ট 2 আমার মনে হয় আচ্ছা কিছুদিন আগে বিশ্বকাপ শেষ হলো তোমার দেখা হয়েছে ইয়েস না কারণ সাপোর্ট দেখো ইনিশিয়ালি আমি সাপোর্ট করছিলাম নরওয়ে আউট হয়ে গেল এবার স্পেনকে সাপোর্ট করছিলাম স্পেন জিতে গেল আর আশেপাশে আর্জেন্টিনা
লাফালাফি করছিল প্রচুর লোকেরা, তো তারা চুপও হয়ে গেল, আর নেক্সট 20-30 বছরের মধ্যে দেখতে পাচ্ছি না। ট্রিট দেয়নি, টিম জিতেছে। না, ও কি করে ট্রিট দেবে, ও তো জানি না। তুমি তোমার কেন? কথা বলছি, তোমার টিম তো স্পেন জিতেছে তো, ও জেতেনি, হি ওয়াজন্ট প্লেইং। মরে যাবো এখানে, কেউ আছো আমাকে ছেলে ফেলে দাও। স্পেন জিতেছে, ট্রিট দেবো আমি? বাহ রে বাহ। হ্যাঁ, আমাকে ফেলে দাও, আমি দেখতে পাচ্ছি। স্পেন এখান থেকে জিতেছে, ট্রিট দেবো আমি। এখান বাহ। থেকে ফেললে তুমি মরবে না। কিন্তু আমার ফেভারিট প্লেয়ার ছিল, যেহেতু আমি প্রচুর প্লে স্টেশন খেলি, আমার ফেভারিট প্লেয়ার ছিল হচ্ছে হালান্ড। তো হালান্ড আউট হয়ে যাওয়াতে একটু দুঃখ পেয়েছি, বাট ইয়েস। বলতে তোমার কি করবে? মরবে না প্ল্যান। মানে লেগে যাবে তোমার, কিন্তু এখানে মরবে না, কিন্তু ও ছুটি পেয়ে যাবে। এক্স্যাক্টলি।